হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাঁসানোর চেষ্টা, দিল্লি থেকে নাকি গ্রেপ্তার এক রূপান্তরকামী সহ 2, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তৃণমূল সেকেন্ডারি কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর ক্লোন করে রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যানকে ফোন করেছে। ফোনে সম্প্রতি সংক্রান্ত সমস্যা মেটানোর কথা বলা হয়, যা শুনে রীতিমতো হক চকিয়ে যান চেয়ারম্যান। তবে কিছুক্ষণে পর্দা ফাঁস হয়ে যায়। অভিষেকের গলা নকল করে তার ফোন নম্বর ক্লোন করে করা হয়েছিল এই ফোন। ভয়ঙ্কর এই ঘটনায় এক রূপান্তরকারী সহ দিল্লি থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ঠিক কি হয়েছিল বন্ধুরা? গত 7ই জুন রায়গঞ্জের ভাইস চেয়ারম্যানের কাছে অভিষেকের নাম করে এক ব্যক্তি ফোন করেন। ফোনে তিনি বলেন যে সোফিয়া চক্রবর্তী নামে এক মহিলার জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেটি দেখে নিতে হবে। তবে ফোনটি পাওয়ার পরেই সন্দেহ হয় পুরসভার চেয়ারম্যানের। তিনি বুঝতে পারে যান যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা নয়। ফোন থেকেই তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে গোটা বিষয়টি জানান তিনি। জানা গিয়েছে যে ঘটনা শোনার পরে অভিষেকের অফিস থেকে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরে শুরু হয় তদন্ত। উঠে আসে দিল্লি যোগ। এরপরে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা দিল্লিতে পৌঁছায়। এবার সেখানে গিয়ে রীতিমতো চোখ কপালে পুলিশ জানতে পারে ওই সোফিয়া আদতে শুভজিৎ। জানা যায় যে শুভজিতের এক বন্ধু অভিষেক চৌধুরী আইটি সেক্টরে কাজ করেন। সেই বন্ধুর সাহায্য নিয়ে তাকে দিয়েই অভিষেকের ফোন নম্বরটি ক্লোন করিয়ে ফোন নম্বর করায় শুভজিৎ। ইতিমধ্যেই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এক রূপান্তরকামী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এবার কলকাতা নিয়ে এসে গতকাল ধৃতদের আদালতে হাজির করানো হয়। আদালত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই গোটা ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেই খোঁজেও চলছে তদন্ত। পুলিশ জানিয়েছে যে নম্বরটি ক্লোন করা হয়েছিল সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নম্বর নয়। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।